স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো, আর এটা কে কে খেয়েছেন আর কিভাবে রান্না করে খেয়েছেন সেটা একটু আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রেসিপিতে। আমি আজকে আপনাদের সাথে শাপলা রান্না করে দেখাবো, চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করে দেখাবো। এই রান্নাটাকে কিভাবে করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই শাপলাটা দুদিন আগে আমার আপু আমার বাসায় এসেছিল, ও এইভাবে প্রসেস করে নিয়ে এসেছে, নাহলে এ টু জেড আপনাদেরকে একদম প্রসেস করা থেকে শুরু করে সবই দেখাতাম। তো ভাবলাম আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি। আর এই শাপলা ভাজিটা করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, অল্প মশলায় মজার করে রান্না করা যায়। তাহলে চলুন দেখে নিই। আর এখানে আমি কিছু ছোট সাইজের চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। প্যানে আমি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এই রান্নায় তেলটা কিন্তু কম লাগে, কারণ শাপলাগুলি রান্না হওয়ার পরে অনেকটাই কমে যায়। তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেলটা মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছগুলি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আর শাপলা কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্না করা যায়, ইলিশ মাছের ঝোল আর কি, ভীষণ মজার হয়ে থাকে সেটাও। চিংড়ি মাছগুলি মোটামুটি একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একদম সফট করে ফেলবো না, একটু ক্রাঞ্চি থাকবে পেঁয়াজটা। এই পর্যায়ে বাকি মশলাগুলি আমরা অ্যাড করব। এখানে আমি নিয়েছি টালা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো। যেহেতু চিংড়ি মাছেও আমরা লবণ ব্যবহার করেছি, সেটা একটু চিন্তা ভাবনা করে লবণটা ব্যবহার করতে হবে। খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর রয়েছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আছে আদা রসুনের বাটা 1.5 চা চামচ পরিমাণ। যদিও স্কিন একটু বেশি মনে হচ্ছে, তবে এখানে 1.5 চা চামচ পরিমাণই আছে। এখন এগুলি সব আমি সেই পেঁয়াজের মাঝে দিয়ে দিব। একটু মশলাগুলিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এখন এরকম করে অল্প অল্প 2-3 বার করে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এতে করে আদা রসুন এবং মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই রান্নাতে টালা জিরা গুঁড়াটাই ব্যবহার করতে, এতে করে কিন্তু স্মেলটা ভীষণ সুন্দর আসে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরপর যে আমি শাপলাগুলিকে অ্যাড করে দিব। এখন শাপলাগুলিকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে শাপলাগুলিকে মিক্স করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো রকম এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাপলা থেকে একটা সময় দেখবেন প্রচুর পরিমাণে পানি উঠবে। প্রথমে হাই হিটে রেখে যখন একদম এটা একটু বলক চলে আসবে, একদম গরম হয়ে যাবে, সেই পর্যায়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর এখন আমি এটাকে ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। আর মাঝে মাঝে দিয়ে একবার একটু নাড়াচাড়া করে দিব, তারপরে আবার ফিরে আসছি। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। আর দেখেন এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর আরও কিন্তু পানি উঠেছিল, এখনও অনেকটা পানি আছে। এই পানিতে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এটা অনেকটাই লতির মতো হবে, তবে একদম রান্না করে ভর্তা ভর্তা করে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে এটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি সুন্দর করে রান্না করে তারপরে ফিরে আসছি। এই যে আমাদের শাপলাটা কিন্তু দেখেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এরপর যে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটা আরও ড্রাই হয়ে যাবে। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভ করে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি। এটা দেখে আপনারাই অনুমান করেন এটা কতটা মজার হতে পারে, আমি আর কি বলবো। তো যারা এখনো এই শাপলা ভাজিটা খাননি তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে এই শাপলা বিভিন্নভাবে তৈরি করে খাওয়া যায়। আমি যদি পারি নেক্সট টাইম আরও একটা রেসিপি অন্যভাবে ট্রাই করে দেখাবো আপনাদের। রেসিপি ভালো থাকলে আমার পেজটাকে ফলো দিবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু কাছে থেকে দেখাই, দেখেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রান্নাগুলি শেয়ার করার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।